এনসিপির নির্বাচনী কৌশলটা খারাপ না। সেটা হচ্ছে যে শিরোনাম, আজকে পত্রিকার শিরোনাম দেখেই বলছি যে বিএনপি জামাত দুই দিকেই দরজা খোলা রাখছে এনসিপি। এনসিপির কাছে বিএনপিও যা, জামাতও তাই। তো এখন জুলাই সনদ এবং দলীয় প্রতীক, জুলাই সনদ এবং দলীয় প্রতীক, এই দুইটি বিষয় সুরাহা হবার পর তারা নভেম্বরের প্রথম সপ্তাহে খসড়া তালিকা প্রকাশ করবে। প্রায় 150 থেকে 60 জনের প্রার্থীর নাম থাকতে পারে। তো এখানেই একটা দুর্বলতা বোঝা যাচ্ছে যে সারা দেশে 300 আসনে নির্বাচন করার মতন ক্ষমতা এনসিপির নাই। এটা দুর্ভাগ্য, বোঝাই যাচ্ছে যে এই 150 আসনে প্রার্থী জোগাড় করতেই হয়তো তাদের কষ্ট হচ্ছে। এবং এমন কোনো জায়গার থেকে আমি গণমাধ্যমে রিপোর্ট দেখলাম না যে অমুক জায়গার অমুক প্রার্থী দাঁড়াইলে সে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে জিতে আসতে পারে। এমন আসনের সংখ্যা কিন্তু খুবই কম। যদিও দেখেন, সার্জিস আলম আবার বলতেছে শুধু কয়েকটি সিট পাওয়ার জন্য এনসিপি কোনো জোর